আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি। এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়। এখন আমি কি করব? কোন হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকিয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। তো এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে। এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তুই কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে, তো শালের ভিতরে তো রুহ আনতে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকিয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। 1 মিনিট বলতেছি। তুরস্কে ভূমিকম্পে হোলা হচ্ছে বিল্ডিং এ সাফা, ওই টিকটক ভিডিওতে দেখছ। হোলা আব্বারে কইয়া আবাইয়া খুঁজ নেই, আব্বা আর ধরেন না। আর তো কলজা ভাঙ্গি যার আত বার করে দিছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করসকা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব। 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে, গাছ হচ্ছে। আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থাকে, তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস, অন তো তোর আচ্ছা ভিতর টান দিলে তোর কলজা চলাই যাইব। হুতরে ও হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস, আব্বা আমরা জান্নাতে যাইম, তোর লগে হাত দিয়ে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই শেষ সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিং এর হিতানো বই, হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছ না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেল হাঁদাই বাবির কোয়ালো ধরি কে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এত মলতে লাগলে মারে কইবি, মাগো ও মা বুঝা যাচ্ছে না তো আর নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয়, আরে ভাই তুই চাকরি করস আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতা বোন কি হয়েছে? আহা কচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো বায় গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখে ফেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা। আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন। মা বোনেরা, আহা স্বামীরে 2 আনার ফাত্তাও দিতেছেন না। ঢাকা প্রতিদিন 3000 বিয়া ভাঙতেছে। এখন বিয়া ব্যবসার দিকে গেছে গা। মরানাটা লই নারী নির্যাতন মামলা একটা দিয়ে তেরে তার মতো সোজা হিজ লই যাগই কিনলে বেড়া হইস, বেড়ার দাম নাই রে। আহা হা যত লম্বা চড়া ডকে তুই বেড়া, যদি তা টাইপের মাইয়ে হইতি আমেরিকা হলা তোরে বিয়ে করতে, ঠিক রে? হিজ লই যাগই, কিতা করবি আর, হলার কো দাম নাই। এই জন্য বিশ্বযুদ্ধটা লাগি, ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য শেষ, হলার কো দাম নাই, তো আল্লাহ হলা করে মারিও আলাইব। আয় দেখছি যত সুন্দর সুন্দর হলা বেগুন হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ তো আর কাছে চলিয়ে বাঁচি তাই লাভ নাই। মায়ের বাগও দিলে কোনো মায়া নাই তো। মাগো শুধু একটাই কথা, হলা কি করে কইবে, হলা শুয়ারি হাড়ে মানুষের, শুয়ারি হাড়ি দিলে হাতে 2 ঘন্টা 3 ঘন্টা দেয়। হাতে ক্যারাম বোর্ড খেলে, হাতে ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, হাতে ডাং ডাং করে, চাকরি বানা লাগবে আর কিরবি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েটারে বেকার ছেলের সাথে বিয়ে দিছে না? দিছে।
বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ও মাইয়ার বা রাত দিলান কদম নরম করেন না। আহা দেশ রে, আগে কেমন রে ছিল মানুষ, এখন মানুষের ভিতরে হায়া মায়া নাই রে। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। আর দাঁড়িয়েওয়ালা চাই আলেমুল্লাহ চাই তো মাইয়ারা বিয়ে বইয়ে না। মাইয়ার বা দুগা করে যাব করি আফসারি হুজুরের লগে বিয়ে দের। এবার মাইয়ার মার সিনাদি ঠেলি কজি কবুল ক 2000 মেহমান খামাইছে। তুই কবুল কমা জিডি কিতা কস আর ইজ্জত নষ্ট করিতে হেমিয়ার হেমিয়ার দাঁড়ি আর আব্বা তুনু লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া মহিলা ফ্যান্ডেলে নাই রে, নাই তো ইসলামী লোকের দাম নাই, দাঁড়িওয়ালার দাম নাই, সব আমরা নষ্ট হয়ে যাই। সান্দে বুঝে অত্তরর আল্লাহ আমাদেরকে আযাব দেওয়ার ব্যবস্থা। যথাসময় বিয়ে দেন, যথাসময় বিয়ে দেন। ছেলে মেয়ে কটিয়া খাইব 8 বছরে, 13 লাখ টাকা খাইব, ডেলি 250 টাকা খায়, আমি হিসাব করে এলেছি। তাইলে এই পয়সা করি ছেলে মেয়ে এলাই কামাইছেন, তা করে যথাসময় বিয়া দিয়া জাহান্নামের আযাব থেকে তা করে বাঁচান। আল্লাহ আমার সমাজটারে তুমি চেঞ্জ করো, পড়ি আমিন আমিন। আর আম্মাজিদেরকে ভালোবাসবি, আম্মাজিরা হাজব্যান্ডের সাথে সুন্দর ব্যবহার করবেন, হাসি মুখে কথা বলবেন। আপনার এই সুন্দর কণ্ঠটা শোনার একমাত্র অধিকার হাজব্যান্ডের। স্বামীর লোকে সুন্দর করে কথা কয় না, মোবাইলে টিয়া হুরেলে ইতি কত সুন্দর করে কথা কয়, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফেলড। কিছু বেড়া হইতেছে মাইয়ার গো হেদানি শুনলো মনোজন হাতে ব্যস্ত গেছে গা, আছে না এরকম ফলা? তোরা নষ্ট কম ন, মায়ের গো সামনে বললো তুই কাটতে চাস, বললেন মায়েরা কলেজে যায়, আপু যেন হাতের আব্বাও বেরিয়ে দেয়, ঠিক না রে? তুই কেন ইফটিজিং করস? এটা চেয়ে লজ্জাকর কথা আর হতে পারে না। কেন তুই মাথা নেই রেবি? কুত্তা তোর মাথা নেই রে না, কুত্তারও শরম আছে, তোর শরম নাই বেড়া, ঠিক নেই? আমি দিন না হজরত টিকটক শরীফে দেখছি কুত্তা গৌতিরিছে, ইডার হিডির অব্দি বান্দর উড়ি আড়ে, আবার কুত্তার ঠোঁটে নেচে আগায় ধরি জিরবা ধরি টানে, আবার কুত্তার জিরবা তু এতে লালালে নিজের জিরবাত লাগায়। এবার কুত্তা তো উতিরিছে এতে ওলান আর কিতা করবো, বান্দর গেছে ওরা ওরে কুত্তার আন্ডা ধরে দিছে, টান আন্ডানো আন্ডার সামনেটা সব তো কম জানা। এবার কুত্তা মুহূর্তে বসে দেখবেন হজরত টিকটকে দেখবেন ইয়ান হোতা তো উড়িয়ে এতে কামড়াতে লাগে, কুত্তারে বান্দর গিয়ে গলা চাবি ধরে গেলিস, এবার কামড়াইতে পারে না। এবার বান্দর গিয়ে এক হাত দি গলা চাপছে, আর এক হাত দি মাথা খাচ্ছে, কুত্তারে মেসেজ করেন 10 সেকেন্ডে কুত্তা এটা কন্ট্রোল। আমি চিন্তা করলাম আল্লাহ বান্দর গিয়ে এত বুদ্ধি, কুত্তা এটার লগে এ 10 সেকেন্ডে এত নাটক করলো, তো কুত্তাকে এত সেঁতলো, কুত্তার জিরবা ধরে টান দিছে, গালো হাত ভরে দিছে, হিডু ইসে আড়ে কুত্তার গাত এনে হতে হেনে হতে, কুত্তা মাইন্ড করে না। কুত্তার কত হইলো বান্দর গিয়ে হায় কুত্তার বাচ্চা, কুত্তা হইলো হয়েছে আর কি, আর একটা সরম আছে, তুই ব্যাগ জাগাত ধরছ আর রাগ হইল, তুই আর আন্ডা ধরলি গে? তাইলে কুত্তার সরম আছে, কুত্তার আঙ্গয়ে সিটিং হোলার গো সরম নাই নাই রে। প্রত্যেক নবীর ট্রেনিং হয়েছে এই পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ বেছে নিয়েছেন আরশ আজিম, উনি তাকে টেনে নিয়ে গেছেন আরশ আজিমের ট্রেনিং দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। কারণ আমাদের এই এলাকার প্রাইমারি স্কুল শিক্ষকদের ট্রেনিং হয় জেলার বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে, পুলিশ ভাইয়েরা সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী যারা আছে বাংলাদেশের ট্রেনিং দেয়, প্রধান সেনাপতি সহ বড় বড় যারা ব্রিগেডিয়ার জেনারেল এরকম ট্রেনিং এই বাংলাদেশ গ্রামে হইতো না, তা কইব চীনে জাপান আমেরিকা গ্রামও, ঠিক নেই? তো নবী যেরকম বড়, ওনার ট্রেনিংটা এই দুনিয়াতে হইলে মানায় না। এই জন্য আল্লাহ জাল্লা শানু গাড়ি ফাটাইয়া দিছে, নবী আসেন আপনার ট্রেনিং হবে আমার আরশ আজিমে। আর শিক্ষাটা হুজুরকে কেমন দিলেন? জিবরিল আমিন যখন হুজুরকে পড়ান, 4 নম্বর এই তাৎপর্যটা বলতেছি, হুজুরের বলছেন ইয়া মুহাম্মদ কুল ইকরা, মুহাম্মদ আপনি বলুন, পড়ুন আপনার রবের নামে, বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুরে কয় মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। 3 বার বলছে তাও পারি না। জিবরিল আমিন 999 ফোন দিয়ে দিল, বারেলাহি এমন স্টুডেন্টের কাছে ফাড়াইলেন
তারে কই হরিবাল্লা এ ক পারে না, কি করতাম। তাম পৃথিবীর মানুষের দেখাই দিছে, দেখ মোহাম্মদ কোনো পড়ালেখা পারে না। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমাদের এখানে নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসার, সমুদয় সহকারী প্রেসিডিং অফিসার আরও যারা আছে এজেন্টদেরকে দেখায়, দেখেন এই বাক্সায় ভোট আছে কিনা, কর নাই। সকাল 8টা থেকে ভোট দিয়ে 4টা পর্যন্ত দিয়ে সিলগালা দিয়ে নির্বাচন সদর দপ্তর থেকে ভোট গণনা করে রেজাল্ট দেয়। আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে দেখাইয়ে দিছেন, আমার নবী বলছেন তার নির্বাচনী বাক্সা খালি, কোনো জ্ঞান নাই, আলেম নাই। আল্লাহ জাল্লা শানু আর সোয়াজিবিনী এমন ট্রেনিং দিয়ে দিছে, তাম পৃথিবীর সকল মানুষের সকল জ্ঞানী বিজ্ঞানী টিচার হয়ে গেলে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েরাজের এই আয়োজন। 5 নম্বর একখান তাৎপর্য কইয়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে সব নবীর সরদার, ইমাম, নেতা। কাগজপত্রে আছে, ধরেন আমার মানিক ভাইয়ের 10টা গাবি আছে, কাগজও লেখা, গোসলাত যাইছে আনতে আলের বালত দুগা, তাহলে এটা মানবনি কেউ? হ্যাঁ, এখন সাইয়্যিদুল মুরসালিন হুজুরের আল্লাহ বলছে আমরা ফড়িয়ের একটা বার তো নেতাগিরি দেখাইতে হইব, ঠিক কিনা? এই নেতাগিরিটা দেখাই ফেললে আল্লাহ মেয়েরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখবেন, ডিস্টার্ব করিয়েন না, আমি অল্প সময়ে আপনাদের কাল আওয়াজ বুঝ দিয়ে দিব ইনশাআল্লাহ। এই এন্দির ফোলাটি এত কষ্ট দিতেছে, মন কষ্ট দিচ্ছে, শরীরটা খুবই খারাপ। আল্লাহ সাক্ষী, শুধু ডরে কথা বলতেছি। আমার সভাপতি বলছি, আমরা দিকে চাইছি মানুষগুলা অনেক ট্যালেন্ট মানুষ, কথার দাম আছে ন, তোকে টেয়া সহজরিবার না দিয়ে যাইতাম গা। এর চেয়ে 4-5 গুণ মানুষ থুইয়েছি নিজের এলাকা, নেতৃবৃন্দু সহ, বল নাই আর। এই জন্য আস্তে আস্তে কথা কই, আর নয় ইচ্ছা থামি কই নানি। 1 ঘন্টা জিপি হুড়ালায় 10 জিপি কথা, কোনো ব্রেক দি না। থামি থামি কেন বলি, আমার বুকের ব্যথা পাইতেছি না। বাংলাদেশে রেল ইঞ্জিন জিটা আইব, হাতের মরণ সিটাংতে ছাড়ব, সুবর্ণ এক্সপ্রেস হিয়ন্তু উদয়ন ইয়াও ইয়াগো বদলি হয়ে ছাড়ব, মানে ইঞ্জিনিটা আর ব্রেক নাই। বাংলাদেশ এয়ারলাইন জিটা এনে জিদ্দা তুই আইয়ে ঢাকা আন্তর্জাতিক বিমান, এনো বিমান নামে সাফ করবার আগে হ্যাঁ আইও 337 আবার রিয়াদ যাও গই, মানে শেষ। বাংলাদেশে বড় কিছু হইলে মরণ। এই জন্য কষ্ট দিচ্ছে, এই সময়টা দিই মানুষটি বাইর জান লাগবো, বদয়া কামাচ্ছে তারের মতো সোজাই বই থাক। আর এনতি যে হোলাডি আইব, এই আমার লোকগুলোর এজিডি করবো, এগুন কোনো বালা মানুষ ন। এটা আইসি শেষে খাড়াইছে আগে না, তুই যে খাড়াইছ তে হোলার মোবাইলটা আনি জমা দিয়েলা, এই হুজুর হোলাই গের। আরে এদিকে খাড়া, তুই খাড়াইছ, তোর ফিসে দিয়ে মানুষটা বই রয়েছে, তুই এটা খেয়াল করছ? তুই তো মাছের মারলাম কল্লাটা খাস, লেন্স খাইব কি? বিবেক বেড়া, কুত্তা মতে বেড়া, মেজাজ খারাপ করস। এরপরে সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার, সব নবীদের সর্দার। এখন সর্দারগিরিটা কেমনে দেখা দিছে আবার আসেন। হুজুরে কয়, আমি বোরাকের হিডে উঠলাম, এক টানে বোরাক আমার বাইতুল মুকাদ্দাস লই গেছে। নিচে আর জিবরিল আমিন সিগন্যাল দিছে, ট্রাফিক সিগন্যাল, কাফি হ্যাঁ বোরাক ইয়া বোরাকাতু, থামো এখানে। ঠাইমছে নবীজিরে কয় এনজিল আলাইহা, নামেন। হুজুর কয় ফা নাজালতু, আমি নামলাম। নামছি আর ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিব্রাইল আমিন উড়ি ফাইয়াজ্জিনু, আজান দিতে লাগলেন। এক আজানে আসমান জমিনের সব রহমতের দরজা খুলে তাম জগৎ থেকে সব নূরের ফেরেশতা, সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির হয়ে গেল। এরপরে জিবরিল আমিন নামছে, নামি মসজিদের মেহরাবে ঢুকি, আজান একামত দিতে আছে, ইমাম নাই। মিম্বরের কাছে দিয়ে কাড়াই একামতদের সব নবী রাসূল ফার্স্ট কাতারে দাঁড়াইছে, পরে দিয়ে কাড়াইছে সব রহমতের ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা। সেই দিন পৃথিবী যে আলোকিত হয়েছে, কোনোদিন আর এমন আলো দেখে নাই, হবেও না। আল্লাহু আকবার। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, একামত শেষ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কয় না,
ওই খোদার কাটার ঘুমাইয়ের একটু রানে পিক আপ দেন। হ্যাঁ খেয়াল করতে হবে, আজ যেই তো চোখে টর্চ লাইট মারে মা গো কোন দিকে কারো সরম দিয়ে গেলে তারের মতো সোজই বয় ফিটি কর কতক্ষণ রেডি খোল হিজ লই যাচ্ছে বেড়া রানের ভিতরে আদ দি খোল রেডি আইজানে দিছে এনে দে রেডি রেডি ফাঁসেরটার মার বুড়িগা টুড়িগা জিডি আছে মার হতাতে উড়া একটা যে জায়গা দখল করছো তো এটা 10,000 টাকা জায়গাটার দাম ওয়াজ শুনতে হইব তুই এখন সব ক্লাসমেট আমরা সব কি রেডি দে ফিটি রেডি রেডি আর সাইডে দিয়ে মারি দিচ্ছে বেটা হতাতে উড়া তোরে আয় 1 ঘন্টা কোনো সুখ দিতাম না তুই ওয়াজ শুনতে হইব ঠিক আছে তো এখন একামত শেষ হয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ কয় না আর কি লা ইলাহা পর্যন্ত কই এলেছে ইমামতি সিট খালি নির্বাচনী এলাকার টান টান উঠতেছেন আদম আলাইহিস সালাম এই অবস্থা দিয়ে বেগুন সায়েদে মেম্বার খালি মেহরাব খালি উনি নমিনেশন পেপার টানিয়ে এলেছে কার সব ডে ওলা আছে সব ফেরেশতা আছে আর যা বোধ 2 রাকাত নামাজের ইমাম আই হইব কিন্তু না কোনো সিগন্যাল আসে না ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার লইছে আল্লাহ বোধ ঘটনা আই ঘটাইও কাম হইল না সব নবীরা মনে মনে ইমাম হইবার প্রত্যাশা করছে কাম হয় না এবার জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে আল্লাহ বোধ ঘটনা আই না ঘটাইও কিন্তু সিগন্যাল আসে না মিকাইল আলাইহিস সালাম কয় সরকার কাটা তুমি একলো যে লাকশন নিয়ে আইটালি মাছ রিজিক সাইলের বস্তা আই হাল্লাই ঘটনা বোধ আই ঘটাইও আজরাইল আলাইহিস সালামও সেয়ানা কম নয় মিও নমিনেশন কিনে লেছে কয় সব ঢিরে কোবাই আই মারি মারামারির দায়িত্ব আর বোধ ঘটনা আর লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ ইমামতি সিট খালি কারণ নমিনেশন পেপার সাইন হইল না এবার জিবরিল আমিন এটা তো পশ্চিম তাই না জিবরিল আমিন এবার সব থেকে চলিয়ে এসে মেহরাব এভাবে আমার দিকে চাও লুক অ্যাট মি আসেনি নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ আজান দিল এমিয়া একামত এমিয়া ইমামও হেমিয়া ঠিক আছে এরপরে এদিকে ফিরি ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া ফাখাজা বিয়াদাইয়া জিব্রাইলু জিবরিল আমিন আমার 2 বাহু ধরে ফাকাদ্দামানি আমাকে টেনে এনে ইমামতি সিটে দাঁড় করাইয়া বললেন নবিয়্যু আনতালিল ইমামাতে সুবহানাল্লাহ হে জিবরিল আমিন বললেন আল্লাহ রাসূল বললেন হে রাসূল জিবরিল আমিন বললেন হে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে ইমামতির জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসিরে ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ফাকাদ্দামানি জিব্রাইল শুধু এতটুকু লিখতে ফেললে শু করবে তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হযরত গুগল হুজুর সারা পৃথিবীর জ্ঞান এখানে আছে আপনি বসুরহাট থেকে আসবেন সরকাঁকড়া এই একতা বাজার মসজিদ রাত 12টা শুধু এতটুকু লিখলে গুগল মৌলবীর বড় মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করে হেতি ইংরেজি কয়নি দেখবেন হেতি কইব 400 meters front to the side is as far as there ঠিক না এটা তোমারে এরে ওরে করবেলে কই না ও আজ তোমার কলবে ডিক্ত না তোমারে আমি যে প্রযুক্তিটা দিছি তুমি আইসিও না মাস্তি করবেলাই তোমাদেরকে 2বার আমি দৃষ্টি আকর্ষণ করছি বেয়াদব ছেলেগুলা একজন আলেমের মুখ দিয়ে যদি বেয়াদব বাহির হয় কবুল হয়ে যায় কথা বুঝতে হবে অর্থাৎ এই হাদিসটা গুগলে আপনি এতটুকু লিখলে শু করবে আমার রাসূল কিভাবে ইমাম হইছেন কত বড় স্টাডির কথা তোমাকে আমি সহজ করে দিয়েছি তুমি বুঝছো তুমি মোবাইলে তো চাও শুধু খারাপ জিনিসগুলা এই মোবাইলের ভিতরেও অনেক ভালো জিনিস আছে সেই কথাটা আমি বুঝাইলাম তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন হইছে আমরা এমনি শুনলাম আজকে দেখাই দিলাম কিভাবে এই সূরাতুল ইসরার এই প্রথম আয়াতের তাফসিরে লেখা রাসূল সাইয়্যিদুল মুরসালিন হইছেন এক টানায় সকল নবীদের ইমাম সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছেন সুবহানাল্লাহ এই কাজটা ঘটাইবাল্লাই আল্লাহ হুজুরকে মেরাজে নিয়ে গেছে আরো আছে 7টা তাৎপর্য সেটা আমি বলবো না সেটা আরেক মাহফিলে বলবো আমার এখানে আরো একটা কর্মসূচি আছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু পেছনে যাই বোরাকে উঠলেন
জিবরিল আমিন সকলের সামনে বোরাকে, এটা গাদা থেকে একটু বড়, গোড়া থেকে একটু ছোট। বারকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ। বিদ্যুতে কীভাবে ভ্রমণ করে বৈজ্ঞানিক অঙ্গনে অনেকগুলো যুক্তি আছে, সেটা বলার সময় না এখন। জিবরিল আমিন সামনে বসলেন, নবীজি মিডেলে, ফিসে মিকাইল আলাইহিস সালাম বসে হুজুরের এভাবে দৌড়লেন, জামাটামা দৌড়লেন। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। ওই আমার মেয়েরাজে এভাবে শিরোনাম দিছি, 400 পৃষ্ঠায় লিখেছে, 113টা কিতাবের রেফারেন্সে আমার মেয়েরাজের কিতাব, বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ। আমিন কন। আমিন। এবার যখন দিচ্ছেন, বোরাক চলার জন্য সংকেত দিবেন, এই ফাঁকি দিই হু হু করে কান্নার রোল। জিবরিল আমিন পেছনে বেরিয়ে চাইদে, কি রে কাঁদের কে? চাইদে নবীজি কাঁদতেছেন। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহর কাছে যাওয়ার জন্য আবেদন করেছিল, আল্লাহ কারো আবেদন কবুল করে নাই, আপনার জন্য গাড়ি ফাটাইয়া আল্লাহ আপনাকে নিচ্ছে, আপনি খুশির সময় কেন কাঁদলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, আমার সর কাঁকড়া মানুষগুলো নারী পুরুষের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহ তো আমার সাজাইয়া আল্লাহর দরবারে নিচ্ছে, আমার এই গুনাহগার উম্মতগুলা কি আল্লাহর বাড়িতে এভাবে যাইতে পারবে কিনা? জিবরিল আমিন কয়, হুজুর জনসভা মিটিংয়ে কিছু জিনিস ফাঁস হইব, এটা আমি কিছু জানি, শোনেন, সেখানে আল্লাহ আপনাকে নামাজ দিব। আপনি জীবনে একবার মেরাজ করেছেন, আপনার উম্মত যদি চরকা কাড়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারে, আল্লাহ তাদের সাথে দেখা করার জন্য 5 বার এই জমিনে আসবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। নামাজে আল্লাহর সাথে কি সুন্দর একটা কন্টাক্ট হয়। আমরা সেজদা দিয়ে কোন তাসবিহটা পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। মাশাআল্লাহ, দেখছো, প্রশ্ন করার সাথে সাথে বুড়ারা জবাব দেয়। এদের থেকে শেখো সিভিলাইজড। ওয়াজ তো শোনো, 5-6 মিনিট গান শুনবেল্লা, এটি তো আমি জানি। তোমরা কোন তালের কাস্টমার এটি আমার জানা আছে। আমিও গাইড বেশি, 98% 2 নম্বর মাল, 2% মাত্র মাল বেশি। কারণ কোন রোজাদারের যদি আমি অরিজিনাল 3টা খাজুর খাওয়াই আজোয়া, 1 গ্লাস দুধ খাওয়াই, 2টা হাঁসের ডিম, সরের ডিম, আর 1 গ্লাস এলবোরার শরবত, 1 গ্লাস বেলের শরবত দিয়ে যদি ইস্তার করে দিই, মাখনও একটু 1 চাক খাওয়াই দিলাম, বুড়িকে মাগরি ভরিয়ে কইব কিতা খাইলাম দূর, হেডের 1 কোনা দিয়েও জানো। কিন্তু যে মাল আয় খাওয়াই দিছি, এই মালে সারাদিনের 18 ঘন্টার ক্লান্তি শেষ, 14 দুগুণে 28টা, 2টা ডিমে 28টা প্রোটিন শরীরের ভিতরে গেছে, ভাবিরে সব খুশি করে দিবার তরিকা আমি ভিতরে দিয়ে দিছি। কিন্তু এত তো বুটমুড়ির নারী, এত তো কিতা খাওয়াইলে নুজুর মুখের তৃপ্তি মিটে না। যদি হেতেরে 1 বল বুট আর মুড়ি আর হাঁসগে তাগারি, ঠিক আছে, আর হাঁসগে লম্বা লম্বা এই তেলে ভাজা মরিচ যদি দিতে পারি, এত এটি খাইবার মরিচ সাবাই সাবাই খাইব, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেটা, আর হ্যাঁ ঠান্ডা করছে, আল্লাহ হ্যাঁ বেটার হ্যাঁ ঠান্ডা ঠান্ডা করো। আসলে কিতা খাওয়াই দিছি, বিষ খাওয়াই দিছি। হরের দিন দিনের 2টো পর্যন্ত আগেই দাঁড়িয়ে বেড়ামে বার নন পর্যন্ত শান্তি নেই। তোরা এলি হে তাহলে রোজাদার আসেনি না, 2% মাল বেশি, আর 98 গাইড 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 শুনিন না সব। প্রশ্ন করার সাথে সাথে টাস করে জবাব দিছে, বোঝা গেল আমার লেকচারটা শুনতেছে। শুধু তোদের কারণে এদের কলিজে ঠান্ডা করতে পারি না। এমন একটা ক্লাসে লেকচারার আল্লাহ আমার নিয়োগ দিছে, শুনি শুরু করি ডক্টরের ডিগ্রি পর্যন্ত, অনেক ঘন্টা ধরে অঙ্ক করতাম। এত করে খুশি করলে হিগুনা আয়তন মাহফিল, তাইলে আর বাজার শেষ। এবার হিডিনের দেখতাম গেলে তারা সমালোচনা, আলেমুল আমারা আফসারি ভাই বাইসলামি করে, আই আসি মহা মুসিবতে। কি করতাম, সব তো ক্লাসমেট, বুড়িগাছ নাতি মাতি ব্যাগ একত্তরে, ঠিক রে? তাহলে উই আর ক্লাসমেট, ঠিক আছে? সহজ সহজ অঙ্ক দিই মেরে যাতে ব্যাগে হাস। কি করতাম, বিপদ আসি তোমায় রেডি। ওহে দিন না একখানো ওয়াজ করছি ভাই সব কচুয়া,
বুড়িয়ারা কয় আজ যে ইউনিভার্সিটি সিস্টেম লেকচার দিয়ে লেছে আজকের ওয়াজ ইউনিভার্সিটি সিস্টেম যখন হার্ড দিলেও খায় না, নর্মাল দিলেও জ্ঞানীরা খায় না, আসি বিপদে। হ্যাঁ, তো এখন কোন কথা বলছিলাম? মেয়ারাজ তো ঠিক আছে, ওই যে ও নামাজের সেজদাতে এই আমরা কি তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল, এই সেন্টেন্সে 3টা ওয়ার্ড আছে, সুবহান রব আলা। সুবহান মানে হচ্ছে পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, প্রতিমা আল্লাহর এগেনস্টে দাঁড়ানা। আমরা সেজদা দিয়ে এটা কন্টাক্ট করতেছি আল্লাহ করে মুসিদা করছি, সুবহান কইছ দে আল্লাহ আপনি সুবহান মহিয়ান গরিয়ান লা শারিকা আল্লাহ এক। কত রব কইছ দে আল্লাহ আপনি তো আমার রব, আল্লাহ আপনি আমাকে মায়ের ফেটে খাওয়াইছেন, সামান্য বীর্য দিয়ে আপনি আমার আট করে মায়ের ফেটে নিয়েছেন, এরপরে দুনিয়াতে কত রকমের নিয়ামত আপনি আমারে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন, মিজান ফুলসিরাতে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন। আল্লাহ আপনি আমার অক্সিজেনটা আনতেছেন 9,30,00,000 মাইল উপর থেকে, সূর্যরে 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়, বিজ্ঞানী নিউটন দুলাভাইয়ে কইতে আছে। এইটা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, আইয়ে কোম্পানিগঞ্জে মাত্র 26-27, তাও সরাসরি আঙ্গ হেডের ভিতরে ঢোকে না। এটা গাছের পাতাতে এই সূর্যের চল্লিটা গাছের পাতাতে অ্যাডজাস্ট হইয়া 2 কোটি ছিদ্র আছে একটা পাতা, সেখান থেকে ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া হেতে অক্সিজেন মারে, আফসারিরি এনো হাঁদায়। এইখানে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে, সেখানে পাম্পিং করে অক্সিজেন যাইয়ে, তারপর আরো 3টা ডাকাইতে রে কোবায়, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এরপর আফসারি হাসে। খেলা কোনায় সূর্যে, খেলা কোনায় উপরে, কোনোদিন আজ পর্যন্ত তিনি বিল নেন। আল্লাহ আপনি আমার সেই রব, আল্লাহ গো তুই তো বাক্কাশে আনো হয়ে গেছ, তুই আমার আলা কইস কিনলাই, আল্লাহ আপনি তো মহান বড়, কয় কত বড় তুই চিনস চিনি, আমি আমেরিকার নাসা গবেষণা করছি, আল্লাহ চিনি, কেন চিনস, কই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যের হল আমাইয়া 53টা, অ্যামেক্রন সিটি নক্ষত্র সূর্য তুনো 2 কোটি গুণ বড়। এই 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতের পরে মিল্কি ওয়ে, এই গ্রামের এক মাথা থেকে আরেক মাথার টর্চ লাইট মেললে আলো যাইতে সময় লাগে 9,75,000 বছর। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কদ্দূর, 1,86,000 মাইল। তারপরে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু, 1 দিনে কতটুকু, 1 মাসে কতটুকু, এইভাবে 1 বছরে যতটুকু যায় এটাকে বলা হয় লাইট ইয়ার। হে জগৎ কত বড়, আল্লাহ হে জগতে সে গ্যালাক্সির জগৎ আরো বড়, ক্লাস্টার আরো বড়, সুপার ক্লাস্টারের জগৎ আরো বড়, হিয়ানো এই 1000 গ্রহ নক্ষত্র আছে, তারপরে সুপার ক্লাস্টার, তারপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এই 9 জগতের পর বিজ্ঞানীরা কয়াঙ্গ মেশিনে আর কাজ করে না, আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি আড়া কইতে ইত্যান্ন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই অনন্ত মহাশূন্যের খালি স্থান গ্রহ নক্ষত্র আছে, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমানেও ঘটনা এগুলো আছে, তৃতীয় আসমানেও ঘটনা এগুলো আছে, একটা তো একটা আরো দূরে আরো বড়, এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, তারপরে আরো 7টা দেশ আছে, মালায় আল্লাহর 5টা রাষ্ট্র। আল্লাহ হেডি একটা তো একটা আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় তোরে সর কাঁকড়াতে মুছে বান্দারি, তুই আরে এত বড় জ্ঞান করছ, থ্যাংক ইউ দিছ। আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লাহ না রে, দেখছেন আল্লাহ খুশি হইয়া কয় সর কাঁকড়া যুবকেরা, তোর আব্বা আম্মার যে বিয়াটা হরাইছিলাম আয় জান্নাতে, ইয়া আদম উসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ, তোর লাইও আমি বিয়াটা, তোর বিয়াটা আয় হরাইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কয় তোর বিয়া আয় হরাইও। সুবহানাল্লাহ।
এর চেয়ে খুশির খবর আর কি? আল্লাহ আমাদের বিয়েটা পড়াইব। আলহামদুলিল্লাহ কর না? আলহামদুলিল্লাহ। নিজে করতেছে মহাগ্রন্থ আল কোরআন 4টা আয়াত আল্লাহ গো বান্দা নাইরি গে ইচ্ছা কইতে বিনি। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা। তো মুতাহহারা কেন ফুত পবিত্র কিনলে? দুনিয়ার মহিলা কোনো ফুত পবিত্র নয়। মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে। 10টা জিনিস থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে ওয়াল বাউলে ওয়াল গাউতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। এরকম গ্যাচাং রেট অফারের আয়াত কয়টা? 4টা। তুই আজওয়াজ মুতাহহারা শুধু লেখি একটু সার্চ দিস গুগলে। আর কথা তো বিশ্বাস হইতো না, এটা আমি জানি। কবিতা হয়তো করে হাম দিয়ে দিয়ে জান্নাতে লই যাই। তুই গুগলে দেখিস আয়াতটা শু করেনি, পুত পবিত্র। আবার আরো একটা আয়াতে তোরে গ্যাসাং রেট অফার দিচ্ছে বান্দা। এই কোম্পানিগঞ্জ সরকারি কলেজে হ্যাঁ না তো তুই নাইদের লগে প্রেম করছ বা করবার আশা করছ, হিডা বাদ দে। দুনিয়ার মহিলা খুব সুন্দর, কারোর লগে তুই প্রেম করো না, এরপরে তুই জিনে 2 নম্বর করে এলেবার সম্ভাবনা আছে। এই আল্লাহ কইতে আছে লামিয়াতমি সুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নাত। তোমার জান্নাতি যে হুরের সাথে আমি বিয়ে দিব, তাকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করা তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। লামিয়াতমি সুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নাত ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। নবীজি কয় 12,500 উরের লগে বিয়ে দিব, 1-2 জন ন। 8,500 দিব ভার্জিনিটি, 1 গোরগা ভার্জিন। আর 4,000 দিব ময় মুরব্বী সিস্টেম, তোর যে ইচ্ছে মা ভালো লাগে। 8,500। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বুড়িগারা তো ডরে আছে, ওগে তো কবর লই যায় আর এতক্ষণ কিরব। জান্নাতের গেটে গাছজ্ঞ আছে 2টা শিকড়। এই 1 শিকড়তে 1 বোতল খাওয়াই দিব তোরে। 1 বোতল খাওয়ালে তোর হেডের ব্যায়াম শেষ, যৌবনত তো আই যাইব, খাইলে সত মাল। আর 1 বোতল গোসল গা দোয়াই দিব, 1 গ্লাস খাওয়াই দিব, তুই তাজা চুল ডাইরেক্ট স্মার্ট। নবীজি হাদিসে বলছে, নবী কোনোদিন মিছা কথা কয়নি। না না। হ্যাঁ না। নবীজি মিছা কথা কয় না। তুমি তো রহমতের ওই সুদা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ও আমার প্রিয় উম্মত, জান্নাতি মহিলার মাথার স্কার্ফের দাম কত হবে, সুন্দর কত হবে জানিয়ে লও। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার স্কার্ফ না তামাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। তাহলে সে রবকে ভালোবাসতে হবে কিনা? রবে আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছে জান্নাতের। এই জান্নাতে যেতে হলে রবকে সেজদা দিতে হবে। নামাজ,
মেরাজের স্পেশাল গিফট নামাজ। তুই মাইয়ার গো হিসি আড়স রূপসাগরে জলক মারি ও হুন্ডা চালাই না টাঙ্কির মধ্যে থাপড় দি একাতে তো এসকালেটার ধরে রয়েছে রূপসাগরে জলক মারি হিসের দোনো বন্ধু হাতের হাতের হিডের মধ্যে থাপড় দিয়া কয় কি রূপ দেখালি তুই মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আমিন। তো ইনশাআল্লাহ নামাজ পড়বানি ইনশাআল্লাহ। দাও মাইয়া করে আই লাভ ইউ বাদ দে আল্লাহ আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ। চিল্লে গুদে মাইয়া করে ভালোবাসো লাভ আছে নি। হট ডগস গিরিল চাইনিজ খাওয়াস হর তো চাইনিজ কুরেল খাওয়াইব হোলা হিগুনের লগে আত করি তা আল্লাহরে ভালোবাস। আল্লাহরে একবার আই লাভ ইউ কইলে আল্লাহ তোর 70 বার আই লাভ ইউ কয়। আমিন ক আমিন। মাইয়াল্লাহ জীবন দিয়ে লাইলে তো মাইয়ার বা রাজি হইতো না বিয়ে আয় দিও দিবনি। আর আল্লাহ তোরে সরম বরম রায় আল্লাহ ক বান্দা তোর বিয়েটা আই হড়াইও। সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ জোরে ক সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। আতখুলি দি আতি রে কিচ্ছু আতখুল কার সাথে? দুনিয়ার ভালোবাসা করি দেখবি দিদি সিটিং মানুষ নাই। যত কবি সাহিত্যিক সাংবাদিক যা যেতে ভালোবাসা করছে লাভ নাই। আড্ডি আড্ডি আঙ্গ তালি একজন আছে আঙ্গ এই কোম্পানিগঞ্জ তো হেমিয়ার মাইয়ারে বিয়ে দিছে ঠিক না রে পল্লী কবি জসিমউদ্দিন আমাকে তালিয়ে কইছিল আমার হাড় কালা করলাম রে ওরে এত তোর গাইতে কইছিনি ইস্তেমাল মালাহি ফুসুকুন গান শোনা ফুসুকি বা তালাজ্জুজু বিহা কুফরুন। এটা দিয়ে মজা হাসিল করা কুফরি। কলমাহর মুসলমান আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে লুজুর আন্নে কোনে আমি একটা এনে একটা মেডিসিন বানাই এল্লা কই তোরে আই এ উ ইডাল্লা কই নো রেডি রেডি আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। ঠিক না রে? ঠিক। সব বাঁকা সব সিটারি। তাহলে আই লাভ ইউ কে? আল্লাহ। আতকুল আল্লাহ আল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ। সেই রবের বাণী পড়লা না রে। তোরা 5-6 লাখ মানুষ কোম্পানি গুনছে 10 মানুষ আরে আজ দিয়া সকালবেলা কোরআন তেলাওয়াত করছে করছে নি এর কথা কেন করছে নি? আই এম শিওর করনো তোকে পাবলিকের কথা বাদ দিলাম হুজুর গেগো কথা শিখা আর হুজুর গে করে আর হাটির লোকেরে হুজুরেরাও তো হড়ে না হড়ে না। মহাগ্রন্থ আল কোরআন তোকে কি কি অফার দিচ্ছে রবের সাথে তোর সম্পর্ক কেউ নাই। তাম পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে থুতু দেয় থু কি এর আল্লাহ আল্লাহ এগারে মুসলমানও এই রিকন্ডিশন হয়ে গেছে। তো কিভাবে পৃথিবীটা আল্লাহ ঠিক রাখা? তাম পৃথিবী 3য় মহাবিশ্বযুদ্ধ আমার রাডারে দেখা যাইতে আছে চলিয়েছে অল্প সময়। 2য় মহাবিশ্বযুদ্ধ লাগছে কিতা লই এ হল্যান্ডের উর্বর জমি লই মানে ইউক্রেনের জমিন ইডি লই এই জমিনে যুদ্ধ আঙ্গরি জিকো আল্লাহর গজব পড়ে গেছে সামনে তোরা বিপদে পড়ে যাবি। উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআন তেলাওয়াত আলেমে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজের লগে কলজা লাগাই রাখবি আর কিতা করবি নিজে কিছু কিছু খাদ্য উৎপাদন করবি
দশগা মাছ আসিরা তো আছে এতিরা আল্লাহ এতে করে আদায়ত করক সব বসুনাটু কবিনাটু ডিম কেসে কেসে লো যে ভাবি কোথায় গেছেন একটু না বাজারে গেছিলাম তো এগুলা কি ডিম আর কি 2 কেস এনেছি বেশি তো লাটতে পারি না যদি আমার বাংলাদেশি মা বোনেরা প্রতিজনে 10টা করে মুরগি আলতো তাহলে আমাদের জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হইতো কত আমাদের কোটি কোটি ডিম হইতো নি তাহলে ইনশাল্লাহ ডিম উৎপাদন করবি তো ইনশাআল্লাহ সামনে বিপদে উড়ি যাচ্ছে তোরা 2 নম্বর হলো কি তোরা একটা গাভী ফেলবি গাভী 1 কাপ করে দুধ যদি খাস কথা বুঝতি আর দেখবি আড্ডির বে আরাম হইতো না বুড়িগারে একটি মসজিদের অংশে এর দোয়ান বানালাইছে ঠিক কি না ঠিক আড্ডি কয় যে তাতুড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে গাভী গাবি চুরি করব কিতা করবি ভাইয়া আসে চুরি করে তো গ্রামীরা গরু চুরি করে কারণ না হাতের গাইডি না কে তুই তো সিস্টেম করে হাতে কতক্ষণ হচ্ছে হাতে তালা ভাঙি তুই ফিকাফু উড়ে দিস উড়ে দি ফাত করি গরু হার করে লেগেছে গায়ে তুই চোর বাইরের মতো হাত দিকে দেয় তুই চোর তো তাইলে তোর সেদিন না আর লাইব্রেরিয়ানের গরুটা আমার শিক্ষকের 2,80,000 টাকার গরু কান্দি দিছে লোকটা তার কান্দা দিয়ে আমিও কান্দাটা রাখতে পারি না তুই তোর প্রতিবেশীর ক্ষতিটা কেন করছো ভাই ইচ্ছে করলে তো গরু ফেলতে পারতি না সামনে আমাদের সারা পৃথিবী খাদ্য সংকট প্রত্যেকে কিছু কিছু উৎপাদন কর শুভ সংবাদ আমিন ক হ্যাঁ খেরোসিন উড়িয়ে লাই তার একটা কথা মনে হয়েছে শুভ সংবাদ হইল